হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। এরপর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশান 2025। তো এটাতে নতুন অ্যাপ্লিকেশান করার জন্য নিচের দিকে স্ক্রল করে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এরপর তোমরা ইনস্ট্রাকশানগুলি পড়ে নেবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এবং কত টাকা ফিস লাগবে। এটা পড়ে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চেকবক্সে আই এগ্রিতে ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে। এখানে প্রথম ক্যান্ডিডেট নেমটা তোমাকে দিতে হবে, মানে তোমার নামটা এখানে দিয়ে দিবে। এরপর তোমার বাবার নামটা এখানে দিয়ে দিবে। এরপর তোমার মায়ের নামটা এখানে দিয়ে দিবে। এরপর তোমার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে। প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ারটা বসিয়ে দেবে। এরপর তোমার যে জেন্ডারটা আছে, তুমি মেল কি ফিমেল, কোন জেন্ডার সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আইডেন্টিটি টাইপে এখানে অনেক আছে, যেগুলো রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো আছে। আমরা এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি এটা চুজ করে নেব। এটা হচ্ছে আমাদের আধার কার্ড। এটাতে চুজ করে তোমাদের আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে। আধার কার্ড নম্বরটা বসানো হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করে নামালে এবার তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলসের প্রথমে তোমার মোবাইল নম্বরটা দিয়ে দেবে। এরপর চেক বক্সে ক্লিক করবে যাতে সমস্ত রকম আপডেট এবং নোটিফিকেশান তোমার মোবাইলে আসে। এরপর তোমার ইমেল আইডিটাও দিয়ে চেকবক্সে ক্লিক করে দেবে। এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে এবং সেই পাসওয়ার্ডটাই আবার এখানে লিখে দেবে। এরপর সিকিউরিটি যে পিনটা আছে ওটা লিখে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের পুরো রেজিস্ট্রেশন ফর্মটা দেখাবে। এরপর এখানে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। এরপর তোমার দেখবে মোবাইলে একটা ওটিপি গিয়েছে এবং তোমার ইমেলে একটা ওটিপি গিয়েছে। তো মোবাইলে যে ওটিপিটা গিয়েছে সেটা এখানে বসিয়ে দেবে এবং ইমেলে যে ওটিপিটা গিয়েছে সেই ইমেলে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সিকিউরিটি পিনটা এখানে দেবে। এরপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে, যেখানে অ্যাপ্লিকেশান ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস এগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের প্রথমে যে ফিল আপ করে রেখেছিলে সেগুলো কিছু দেখাবে, ডেট অফ বার্থ এগুলো, ন্যাশনালিটি। এরপর তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের রিলিজনটা এখান থেকে চুজ করে নেবে এবং তোমাদের ক্যাটাগরি যে জেনারেল, ওবিসি না কী আছো সেটা এখান থেকে চুজ করে নেবে। এরপর যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে টিউশন ফি ওয়েভার। এটা তোমরা ইয়েস করতেও পারো বা নো করতেও পারো। ইয়েস করলে তোমাদের যখন ভর্তির সময় হবে তখন একটা প্রোফর্মা সেটা ফিল আপ করে জমা দিতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের নিচে থাকতে হবে। এটা হলে তোমাদের কলেজের যে টিউশন ফিস সেটা মুকুব করা হবে। তো এরপর পার্সোনালিটি ডিসেবিলিটি নো করে দেবে। এরপর ইনকাম বিলো 2.5 লাখ করে 7 নেক্সটে ক্লিক করে ইয়েসে ক্লিক করবে। এরপর নেক্সট পেজটা খুলবে, যেটাতে তোমাদের পাসিং স্ট্যাটাস 12 ক্লাস, তোমরা পাস আছো কি অ্যাপিয়ারিং সেটা করে নেবে এখান থেকে চুজ। এরপর তোমাদের ইয়ার অফ পাসিংটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর নেম অফ বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে স্কুলের নামটা আছে সেটা এখানে লিখে স্কুলের অ্যাড্রেসটাও এখানে লিখে দেবে। স্কুলের অ্যাড্রেসটা লেখা হয়ে গেলে স্কুলের যে পিনকোডটা আছে সেটা তার পরের ঘরে এখানে লিখে দেবে। এরপর সেভ এন্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। এরপর ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের যে পেজটা খুলে যাবে সেখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমাদের গ্রামের নাম, তারপর তোমার থানাটা দিয়ে দেবে এখানে, তারপর তোমাদের পোস্ট অফিসটা লিখে দেবে, তারপর তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, তারপর তোমাদের স্টেটটা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমার পিনকোডটা এখানে লিখে দেবে। এরপর
তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে দেবে। এরপর নিচের দিকে স্ক্রল করে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবে। এরপর ইয়েসে ক্লিক করলে তোমাদের যে পরের পেজটা খুলবে এখানে তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করে নিতে হবে। তো এক্সাম সেন্টারের ফার্স্ট সিটিটা তুমি কাকে দিতে চাও এখানে তোমার স্টেটটা চুজ করে নেবে। এরপর স্টেটের যে এক্সাম সেন্টারের যে প্রথম প্রেফারেন্স তুমি যেটাকে দেবে সেই সিটিটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর এক্সাম সেন্টার 2 নম্বরে আবার তোমার স্টেটটা চুজ করে নেবে এবং নেক্সট এক্সাম সেন্টার হিসাবে তোমরা যেটাকে চুজ করতে চাও সেটা এখান থেকে চুজ করে নেবে এবং 3rd নম্বর এক্সাম সেন্টার চুজ করার জন্য তোমার স্টেটটা চুজ করে নেবে। এরপর 3rd নম্বর যেটা সিটি আছে সেটা এখান থেকে চুজ করে নেবে। এরপর 7 নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এরপর এখানে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু উইশ টু সাবমিট, এখানে ওকেতে ক্লিক করবে। এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড এই সেকশানটি খুলে যাবে। এখানে তোমাদের প্রথমে ফটোটা আপলোড করে দেবে যেটা হবে 10 থেকে 100 কেবির মধ্যে। এরপর তোমার সিগনেচারটা এখানে আপলোড করে দেবে যেটা হবে 4 থেকে 50 কেবির মধ্যে। কেবিটা ঠিকঠাক করে দিয়ে দেবে, নাহলে এখানে আপলোড নেবে না। এরপর সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করবে। এখানে দেখাবে তোমাদের ছবিটা এবং সিগনেচারটা দেখাবে এখানে। তারপরে চেক ভ্যালিডিটি এখানে সেলফ ভেরিফাইড এই অপশানে ক্লিক করে দেবে। দুটোতেই চেক ভেরিফাইডে সেলফ ভেরিফাইড করে দেবে। এরপর সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এখানেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের দেখাবে ডু ইউ ওয়ান্ট টু সেভ, এখানে ইয়েসে ক্লিক করবে। এরপর তোমাদের পুরো যে ফিল আপ করা ফর্মটা তোমরা ঠিকঠাক ফিল আপ করছো কি না এখানে তোমরা দেখে নেবে, সবগুলো চেক করে নেবে ভালো করে ঠিকঠাক করে ফিল আপ করেছো কি না। একবার তোমরা যদি সেভ করে দাও তাহলে এটা তোমরা ঘুরে ঠিক করে আর ফিল আপ করতে পারবে না। তো আমি তোমাদের বলবো এটা তোমরা ভালো করে চেক করে নেবে। এরপর এখানে নিচের দিকে স্ক্রল করে চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবে। এরপর ইয়েসে ক্লিক করবে। এখানে দেখবে অ্যাপ্লিকেশান ফর্ম ফাইনাল সাবমিট সব কমপ্লিট দেখাবে। এরপর পে রেজিস্ট্রেশন ফ্রি এখানে ক্লিক করব। এরপর অনলাইন পেমেন্টে ক্লিক করে পে ফিস এই অপশানে ক্লিক করব। এরপর এখানে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে তোমরা চুজ করে নেবে। আমি এখানে HDFC ব্যাংকের পেমেন্ট গেটওয়ে চুজ করে নিয়েছি। এবার প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। এখানে তোমরা কার্ডসের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আমি এখানে UPI চুজ করে এখানে গুগল পে অপশানটা চুজ করে নেব এবং এখানে গুগল পে যে হচ্ছে তোমার UPI আইডিটা সেটা এখানে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে গুগল পেতে একটা পেমেন্ট অপশান যাবে, সেখানে আমি পেটা করে দিলাম। তোমরা তোমাদের পেমেন্টটা করে দেবে। এরপর গো ব্যাক অপশানে ক্লিক করে দেবে। এরপর বাইরে দেখালে দেখবে সব কমপ্লিট হয়ে আছে। এরপর ডাউনলোড কনফার্মেশান পেজ এখানে ক্লিক করবে এবং এখানে তোমাদের কনফার্মেশান পেজটা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নেবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ করতে হয়। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও।